হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব ক্লাস 8-এর কোশ্চেন 5.2 এর 2 নম্বর দাগের এ বি সি ডি ই এফ এই 6টি অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে 2 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলছে 1 থেকে 4 নং অবেদের সাহায্যে নিচের প্রশ্নগুলো সমাধান করি। ওকে, তো স্টুডেন্টস এখানে যে প্রশ্নগুলো রয়েছে 2 নম্বর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে, তো এই কোশ্চেনগুলো সলভ করার জন্য আমাদের 3টে সূত্র জানতে হবে। কি সেই 3টে সূত্র? 1 নম্বর যেটা সূত্র হচ্ছে সেটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব। ওকে, এটার সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আরেকটা সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব। তো a কিউব প্লাস বি কিউবের সূত্র হলো a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, আরেকটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, আরেকটা লাগবে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ওকে, এটা 1 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর সূত্র, এটা হচ্ছে 3 নম্বর সূত্র, এটা হচ্ছে 4 নম্বর সূত্র। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এর সূত্রটা হলো a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। ওকে, তো স্টুডেন্টস আর একটা সূত্র হচ্ছে a মাইনাস বি তার কিউব, a মাইনাস বি তার কিউব। তাহলে a মাইনাস বি তার কিউবের সূত্র হলো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। ওকে, এই কটা সূত্র তোমাদের যদি জানা থাকে তাহলে এখানকার যে অঙ্কগুলো রয়েছে সবগুলো অঙ্ক তোমরা কভার করতে পারবে। ওকে, তো চলো ওখানে 2-এর a নাম্বার অঙ্কটা করা যাক। তাহলে 2-এর a নাম্বার অঙ্কটার ক্ষেত্রে বলছে x মাইনাস 2 ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান হিসেবে করে লিখি। ওকে, তো 2-এর a নাম্বার অঙ্কটা, তাহলে 2-এর a নাম্বার অঙ্কটা, তাহলে এখানে দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এটা দেওয়া রয়েছে। আমাকে মান বার করতে বলছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy। ওকে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান বার করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস এখানে ভালো করে লক্ষ্য করো, এটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy রয়েছে। তো আপাতত 6xy যদি না থাকে তাহলে প্রথমেরটা যদি এ ধরো তারপরটা বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি আছে না, এটা এ মাইনাস বি হবে। ওকে, তাহলে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এ বলতে এখানে কত এক্স মাইনাস ওয়াই তার কিউব, তাহলে প্লাস সূত্রে প্লাস 3a বলতে এক্স, বি বলতে ওয়াই। ওকে, ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স, বি বলতে ওয়াই। ওকে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে সূত্র শেষ। তো মাইনাস 6xy রয়েছে, তাহলে মাইনাস 6xy। ওকে, ইকুয়াল টু এবার এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া রয়েছে? 2 দেওয়া রয়েছে, তাহলে এখানে লিখব 2, তাহলে 2 তার কিউব প্লাস রয়েছে প্লাস 3xy রয়েছে 3xy, এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত? 2, তাহলে এখানে লিখবো ইন্টু 2 মাইনাস 6y রয়েছে মাইনাস 6xy। ওকে, তো আমি ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। ওকে, এবার 2-এর কিউব করলে 8, তাহলে এখানে 8 হবে প্লাস রয়েছে প্লাস, তাহলে 3 দুগুণি 6, তাহলে 6xy মাইনাস 6xy, তো প্লাস 6xy মাইনাস 6xy, তাহলে দুটো কি ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে কী পড়তে গেছে 0 পড়তে গেছে, তাহলে ইকুয়াল টু 8। ওকে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান কত? 8। ওকে, তাহলে লিখে দেবো অতএব নির্ণয় মান 8। লাস্টে লিখে দেবো অতএব নির্ণয় এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান 8। ওকে, এটা আনসার। তাহলে একদম কিনতে হয়েছে, তাই না?
অবশ্যই। তো স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে। ওকে, তো চলো নেক্সট যে বি নম্বর অঙ্কটা রয়েছে সেটা করে নিই। তো স্টুডেন্টস এরপর এখানে বি নম্বর অঙ্কটা রয়েছে এ প্লাস বি ইকুয়াল টু -1/3 হলে প্রমাণ করার চেষ্টা করি যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি এর মান হলো -1/27। ওকে, তাহলে এখানে বি নম্বরটা অঙ্কটা, তাহলে বি নম্বর অঙ্কটার ক্ষেত্রে একটা কন্ডিশন দেওয়া রয়েছে। কী দেওয়া রয়েছে? তাহলে এখানে তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু -1/3, এ প্লাস বি এর মান দেওয়া রয়েছে -1/3। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি এর মান হচ্ছে -1/27। ওকে, তো লেফট হ্যান্ড সাইডে লিখবো লেফট হ্যান্ড সাইড। ওকে, তো লেফট হ্যান্ড সাইডে রয়েছে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি। ওকে, এটা লেফট হ্যান্ড সাইডে। তো লেফট হ্যান্ড সাইডে এটা মাইনাস এ বি মনে করে নিই, তাহলে মাইনাস এ বি যদি না থাকে তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এ প্লাস বি তার কিউব -3ab ইন্টু এ প্লাস বি, বা শেষে মাইনাস এ বি রয়েছে -ab। ওকে, তো এ প্লাস বি, তো এ প্লাস বি এর মান কত? -1/3, তাহলে -1/3। তো এটা সম্পূর্ণটার উপর কিউব হবে। ওকে, মাইনাস রয়েছে -3ab রয়েছে 3ab, তাহলে এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি রয়েছে -1/3, তো এখানে লিখবো ইন্টু -1/3, শেষে -ab রয়েছে -ab। ওকে, এবার একের 1/3 এর পাওয়ার কিউব রয়েছে, তাহলে একের যদি কিউব করি তাহলে কত? একই হবে, তাহলে 1। আর যদি 3-এর কিউব করি তাহলে কি 27 হবে। যেহেতু এর পাওয়ারটা 3 রয়েছে আর এর চিহ্নটা যদি নেগেটিভ রয়েছে, পাওয়ারটা যদি বেজোড়, ওই জন্য এখানে কি মাইনাস চিহ্নটাই হবে। এবার কি এ মাইনাসে মাইনাসে প্লাস, এই 3 ক্যান্সেল, তাহলে প্লাস এ বি মাইনাস এ বি। ওকে, তাহলে প্লাস এ বি মাইনাস এ বি। তো তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো যেহেতু এ প্লাস বি এর মান -1/3। ওকে, তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো কি কোনটা? এটা এ প্লাস বি ইকুয়াল টু -1/3। ওকে, তাহলে এবার এই প্লাস এ বি মাইনাস এ বি ক্যান্সেল, তাহলে -1/27। তো আমাকে তো এটাই প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে -1/27। তো এটা তো রাইট হ্যান্ড সাইড আসলো, তো আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তো অতএব রাইট হ্যান্ড সাইড, তো অতএব কী বলতো আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের দুটো কি সমান আসলো, তো লিখে দেবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ওকে, তো স্টুডেন্টস কত একদম ইজি না? একদম কিন্তু ইজি। ওকে, একদম কিন্তু ইজি। জাস্ট তোমরা সূত্রগুলো মনে রাখবে, এই যতগুলো সূত্র আমি লিখে দিচ্ছি এই কটা সূত্র তোমার মুখস্থ রাখবে, এখানকার যতগুলো অঙ্ক রয়েছে তোমরা সবগুলো করতে পারবে। ওকে, আশা করি। তো স্টুডেন্ট চলো এখন সি নাম্বার অঙ্কটা করা যাক। তো তোমরা এখনও যারা কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ওকে, এবং বেল আইকনটা কিন্তু অল নোটিফিকেশনটি সিলেক্ট করবে, কারণ তোমরা এখানেই কিন্তু সব থেকে ভালো ভালো কন্টেন্ট পাবে। ওকে, তো চলো নেক্সট সি নাম্বার অঙ্কটা করা যাক। তো স্টুডেন্টস এখানে সি নাম্বার অঙ্কটা রয়েছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 এবং 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2 হলে x কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে ফার্স্ট সি নাম্বারটা, তাহলে এখানে কন্ডিশন দেওয়া রয়েছে। কী কন্ডিশন? x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 দেওয়া রয়েছে এবং ওকে, তাহলে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2 দেওয়া রয়েছে। তো x প্লাস ওয়াই এর মান কত দেওয়া রয়েছে? 2 দেওয়া রয়েছে এবং 1/x প্লাস 1/y এর মান কত দেওয়া রয়েছে? 2 দেওয়া রয়েছে। যেহেতু আমার যেটা মান দেওয়া রয়েছে, যেটা মান বার করবো সেটা যদি ভগ্নাংশ করে নেই, ওই জন্য এটাকে সরল আকারে নিয়ে আসবো। ওকে, তো যদি সরল আকারে যদি নিয়ে আসতে যাই তাহলে এটা নিচের সংখ্যাটা লসাগু করবো, তো নিচেরটা লসাগু কি এক্স ওয়াই হবে, তাহলে এক্স এক্স ক্যান্সেল কি পড়ে, তো ওয়াই পড়ে থেকে, তাহলে ওয়াই দিয়ে 1কে গুণ করলে ওয়াই, প্লাস রয়েছে প্লাস, তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল এক্স থেকে, তাহলে এক্সকে 1 দিয়ে গুণ করলে এক্স, তাহলে ইকুয়াল টু 2, তাহলে বা। এবার আমি কি কৌণিক গুণ করবো না? যদি এরকম আসে তাহলে 2 আর এক্স ওয়াই গুণ করলে 2xy, 2 এর নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে ওয়াই প্লাস এক্সে গুণ করলে কি এক্স প্লাস ওয়াই হবে, তো ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে বা, তাহলে 2xy ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর মান এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া 2 দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর আমি লিখবো 2, এখানে লিখে দেবো যেহেতু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2। ওকে, তো এবার এই টু ক্যান্সেল, তাহলে বা, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 1, তাহলে এক্স ওয়াই এর মানটা কত পড়লো 1,
তাহলে এবার আমাকে মান বার করতে বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত, তাই না? তো অতএব তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান বার করতে বলছে। তো এটাকে যদি এ ধরে তাহলে এটা বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি। দেখে লিখবো তাহলে এ বলতে এখানে এক্স প্লাস ওয়াই তার কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, তো এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত? 2 রয়েছে, তাহলে 2 তার কিউব। ওকে, মাইনাস রয়েছে মাইনাস, 3 রয়েছে 3, এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এর মান বার করছি এখানে 1, তাহলে ইন্টু 1। ওকে, এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই এর মান কত? 2 রয়েছে, তাহলে এখানে ইন্টু 2। তো এখানে আমি ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 কমা এক্স ওয়াই ইকুয়াল টু 1। ওকে, এবার তাহলে 2 এর কিউব করলে 8, মাইনাস রয়েছে মাইনাস, 3 দুগুণি 6, তাহলে 8 থেকে যদি 6 বাদ দিই তাহলে 2 হবে। ওকে, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত? 2। তাহলে লিখে দেবো নির্ণয় এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান 2। ওকে, তো স্টুডেন্টস কত ইজি না? একদম কিন্তু ইজি, জাস্ট এখানে শুধু জাস্ট সূত্রের খেলা। ওকে, সূত্রগুলো যদি মনে থাকে তাহলে অঙ্ক শেষ, এটাই। ওকে, সূত্রগুলো তোমরা কিন্তু এগুলো ভালো করে মনে রাখবে, সূত্র যদি বড় তাহলে অঙ্ক শেষ, কিছু নেই। ওকে, তো চলো সি নাম্বারটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার যেটা ডি নাম্বার অঙ্কটা রয়েছে ডি নাম্বার অঙ্কটা করবো। তো স্টুডেন্টস এরপর কিন্তু ডি নাম্বার অঙ্কটার ক্ষেত্রে বলছে এক্স স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু 2 হলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব এর মান আমাকে লিখতে বলছে। ওকে, তাহলে ডি নাম্বার অঙ্কটা 2 এর ডি নাম্বার, তাহলে এখানে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু 2, এটা দেওয়া রয়েছে। আমাকে মান বার করতে বলছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব এর মান বার করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস এটা দেওয়া রয়েছে আমাকে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউবের মান বার করতে বলছে। তাহলে এটাকে আমি করতে পারি দুই পাশে কি ঘন করতে পারি, উভয় পাশে আমি ঘন করতে পারি। তাহলে বা আমি উভয় পাশে যদি ঘন করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x এর কিউব ইকুয়াল টু 2 তার কিউব। তাহলে এখানে লিখে দেবো উভয় পাশে ঘন করে পাই, উভয় পাশে ঘন করে পাই, ঘন করে পাই। ওকে, এটা আমি লিখে দেবো উভয় পাশে ঘন করে পাই। তাহলে এবার এটা মানে কি এক্স স্কোয়ার মাইনাস 1/x তার কিউব মানে কি এক্স স্কোয়ার মাইনাস 1 তোর কিউব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 তার কিউব বাই তাহলে এক্স তার কিউব ইকুয়াল টু 2 এর কিউব করলে 8। ওকে, তাহলে এবার এখানে কি রয়েছে এক্স, এটা যদি আমি এ ধরে এটা বি, তাহলে এ মাইনাস বি তার কিউব, তাহলে এ মাইনাস বি তার কিউবের সূত্র কি? এ মাইনাস বি তার কিউব, তাহলে এ মাইনাস বি তার কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এ কিউব, এ বলতে এখানে কত? এক্স তার কিউব মাইনাস বি কিউব বলতে 1 তার কিউব মাইনাস 3, এ বলতে এক্স স্কোয়ার, তাই না? বি বলতে 1 ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব রয়েছে এক্স কিউব ইকুয়াল টু 8 রয়েছে 8। ওকে, তাহলে এখানে এক্স স্কোয়ার রয়েছে, তারপর 3 রয়েছে, তাহলে এই 3 আর 2 কী হবে? গুণ হবে। তাহলে এক্সের পাওয়ার 6 মাইনাস 1 এর কিউব করলে 1 মাইনাস রয়েছে মাইনাস 3x স্কোয়ার রয়েছে 3x স্কোয়ার। ওকে, তাহলে এক্স স্কোয়ার বার তার মাইনাস 1 রয়েছে। তো স্টুডেন্ট ভালো করে লক্ষ্য করে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু 2 রয়েছে না? তাহলে এটাকে আমি কৌণিক গুণ করতে পারি, তো এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2x হয়। এক্স স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু 2 রয়েছে, তাহলে আমি যদি কৌণিক গুণ করি এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2x হয়, মানে এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান কত? তাহলে 2x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এর জায়গায় আমি লিখতে পারি 2x। ওকে, বাই তাহলে এক্স কিউব ইকুয়াল টু 8। ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 রয়েছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1, এবার এই 3 দুগুণে 6 মাইনাস 6x কিউব বাই এক্স কিউব ইকুয়াল টু 8। ওকে,
স্টুডেন্টস এখানে যে সূত্রগুলো রয়েছে না এই সূত্রগুলো মুছে দিলাম। ওকে, তোমরা আশা করি তোমরা অবশ্যই সূত্রগুলো লিখে নিয়েছো, তাই আমি এই সূত্রগুলো যতগুলো রয়েছে সবগুলো কিন্তু মুছে দিলাম। ওকে, কারণ এই অঙ্কটা করা লাগবে, এই অঙ্কটা করার সুবিধার্থে কিন্তু আমি যে সূত্রগুলো রয়েছে এখানকার সবগুলো মুছে দিলাম। আশা করি তোমরা অবশ্যই সূত্রগুলো সে লিখে নিয়েছো। ওকে, তাহলে চলো এবার এখানে কি রয়েছে, এখানে কিন্তু রয়েছে x⁻6 - 1 - 6x³ = 8 দেওয়া রয়েছে। তো স্টুডেন্টস এখানে কি x⁻6 রয়েছে। ওকে, তাহলে কি রয়েছে x⁻6, তাহলে x⁻6 - 1। ওকে, তো এর নিচে কি x³ রয়েছে, তাহলে x³। এখানে কি -6x³ রয়েছে না, তাহলে আমি এখানে লিখতে পারি -6x³ এর নিচে x³ = 8। এটা করার উদ্দেশ্য কি একটাই, কারণ আমাকে মান বার করতে বলছে x⁻6 - 1/x³ এর মান বার করতে বলছে। ওকে, ওই জন্য এটা করলাম। তাহলে তাহলে x⁻6 রয়েছে x⁻6 - 1/x³, তাহলে এই x³ ক্যান্সেল, তাহলে -6 = 8। তাহলে তাহলে x⁻6 - 1/x³ = 8 + 6, যেহেতু -6 রয়েছে এদিকে লিখি +6, তাহলে 8 আর 6 যদি যোগ করে তাহলে 14 হয়, তাহলে কত 14। তাহলে x⁻6 - 1/x³ এর মান কত 14। ওকে, তাহলে অতএব লিখে দেবো অতএব নির্ণয় মান 14। ওকে, অতএব লিখে দেবো নির্ণয় মান 14। তো কত ইজি না, একদম কিন্তু ইজি, জাস্ট বুঝতে পারলে কিন্তু অঙ্কগুলো সেই সোজা, মানে একদম ইজি। ওকে, তো চলো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। ওকে, এবার ই নাম্বারটা যে অঙ্কটা রয়েছে সেটা করবো। স্টুডেন্টস এরপর এখানে ই নাম্বার অঙ্কটা রয়েছে x + 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে ই নাম্বারটা রয়েছে এখানে দেওয়া রয়েছে x + 1/x = 5। ওকে, তাহলে আমাকে মান বার করতে বলছে x³ + 1/x³ এর মান, তাহলে x³ + 1/x³ এর মান বার করতে বলছে। ওকে, তা প্রথমেটা যদি ধরি a, তারপরটা b না, তাহলে এটাকে আমি লিখতে পারি তাহলে x³ + 1/x³। এটা লেখার উদ্দেশ্য কি, কারণ একটা সূত্র পড়বে, কি সূত্র, a³ + b³। এবার a³ + b³ এর সূত্রটা আমরা জানি, তাই না? কি সেই সূত্রটা হলো a + b তার হোল কিউব - 3b * a + b। তো ওই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে a + b তার কিউব - 3ab * a + b। ওকে, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এবার জাস্ট একটাই করব, মানটা বসিয়ে দেবো, অঙ্ক শেষ। কী রয়েছে x + 1/x, মান কত রয়েছে 5, তাহলে 5 লিখবো। তাহলে 5 তার কিউব, মাইনাস রয়েছে মাইনাস, এই x ক্যান্সেল, 3 রয়েছে 3, তাহলে x + 1/x এর মান কত 5, তাহলে × 5। ওকে, তাহলে 5-এর কিউব করলে কত হয় 125, তাহলে এখানে লিখবো 125, মাইনাস রয়েছে মাইনাস, 3 × 5 = 15, তাহলে 125 থেকে যে 15 বাদ দিয়ে তাহলে 110 110 হয়। ওকে, তাহলে 125 থেকে 15 বদলে 110, তাহলে কত ইজি না, একদম ইজি কিন্তু। ওকে, জাস্ট এখানে কিছু না, জাস্ট একটাই কি, সেটা হচ্ছে সূত্র। আমি যে সূত্র যদি আমার মনে থাকে তাহলে কিন্তু অঙ্ক শেষ। ওকে, তা আমি কিন্তু প্রথমে যে কটা সূত্র লিখে দিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই সেই কটার সূত্র মুখস্থ করবে। ওকে, কারণ তোমরা যদি সেই কটা সূত্র যদি মনে রাখতে পারো তো এখানকার সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে, এটা গ্যারান্টি একদম। ওকে, তো চলো নেক্সট নাম্বার যেটা অঙ্কটা রয়েছে f নাম্বারটা সেটা করবো। তো স্টুডেন্টস এখানে f নাম্বার অঙ্কটা রয়েছে x = y + z হলে x³ + y³ - z³ - 3xyz এর মান আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এখানে f নাম্বারটা এখানে দেওয়া রয়েছে x = y + z, এটা দেওয়া রয়েছে, আমাকে মান বার করতে বলছে x³ - y³ - z³ - 3xyz। ওকে, তাহলে এখন তাহলে কী রয়েছে x³ - y³ - z³ - 3xyz। ওকে, তো স্টুডেন্টস জাস্ট এখান থেকে এতটুকু বাদ দিয়ে দাও, তাহলে x আর y কে নাও, তাহলে x আর y কে যদি দেখি তাহলে এটা a³ - b³, তাহলে a³ - b³ সূত্র কি, a - b হোল কিউব + 3ab * a + b। ওকে, তো এটা কি লিখবো, a - b তার কিউব, তো এখানে লিখবো a - b তার কিউব প্লাস 3ab * a - b। ওকে, এবার কি -z³ রয়েছে -z³ - 3xyz রয়েছে 3xyz।
ওকে, এবার এখানে কি এক্স মাইনাস ওয়াই রয়েছে, এক্স মাইনাস ওয়াই তার কিউব, মানে কি এক্স মাইনাস ওয়াই এর মানটা আমাকে বসানো লাগবে। তাহলে এক্স মাইনাস ওয়াই তো এখানে কন্ডিশন দেওয়া নাই, তাহলে দেখো ওয়াইটা যদি ইকুয়াল টু এ দিয়ে থাকে আমি ইকুয়াল টু এদিকে নিয়ে আসতে পারি, তাহলে তাহলে কি হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় কত লিখবো জেড, তাহলে এখানে কি হবে জেড তার কিউব। ওকে, প্লাস রয়েছে প্লাস, 3x রয়েছে 3xy, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত জেড, তাহলে এখানে ইন্টু জেড, মাইনাস রয়েছে মাইনাস, জেড কিউব রয়েছে জেড কিউব, মাইনাস 3xy জেড, থেকে লিখে দেবো যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জেড, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জেড। ওকে, এবার জেড কিউব রয়েছে, এই জেড কিউব আর এই মাইনাস জেড কিউব ক্যান্সেল, তাহলে কি নেবে 3xy জেড, তাহলে 3xy জেড, এখানে কি তাহলে মাইনাস 3xy জেড মাইনাস 3xy জেড, তাহলে এখানে প্লাস 3xy জেড, এখানে মাইনাস 3xy জেড, দুটো কি কাটা, তাহলে ইকুয়াল টু কত হবে 0। ওকে, 0 আনসার। তাহলে আমি বলেছিলাম না তোমরা যদি সেই সূত্রগুলো যে মনে রাখতে পারো তাহলে সবগুলো অঙ্ক শেষ। দেখো সেই সূত্র অনুযায়ী কিন্তু সবগুলো অঙ্ক করলাম, এ থেকে এফ পর্যন্ত যে কটা আমি সূত্র লিখে দিয়েছিলাম সেই কটা সূত্র অনুযায়ী কিন্তু আমরা কিন্তু করলাম, কোনো বাড়তি কোনো সূত্র আমরা কিন্তু ইউজ করিনি। ওকে, তা আমি যে পাঁচটা লিখে দিয়েছিলাম সেই পাঁচটা অনুযায়ী কিন্তু আমরা এখানে অঙ্কগুলো যতগুলো রয়েছে সবগুলো কিন্তু কভার করলাম। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই এ থেকে এফ পর্যন্ত সমস্ত অঙ্ক বুঝতে পেরেছো। তো তোমাদের যদি তবুও যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, তাহলে আমি চেষ্টা করবো অবশ্যই নেক্সট ভিডিওতে সেই টপিকের সম্বন্ধে আলোচনা করার জন্য। ওকে, তো স্টুডেন্টস তোমরা যারা আমার পর্যন্ত এখনো ফেসবুকে একটা পেজ রয়েছে অঙ্ক মাস্টার নামে ফেসবুক পেজটাও রয়েছে, তো তোমরা যারা এখনো পর্যন্ত সেই পেজটা ফলো করেনি তো অবশ্যই কিন্তু সেই পেজটাও ফলো করবো। ওকে, আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। Goodbye.